নবীর প্রতি শুভকামনা আমরা কেন করব? এটাই হচ্ছে ঈমানের পরিচয়। আমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তো বলেই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো। আর নবীর অনুসরণের মধ্যেই রয়েছে আমার ভালোবাসা, আমার মহাব্বত। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা, দরুদ শরীফ পড়া, এটা উম্মতের জন্য আবশ্যক। দরুদ শরীফ পাঠ করার বিধান, জীবনে অন্তত একবার নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করা উম্মতের জন্য ফরজ। যেহেতু আল্লাহ আদেশ করছেন সাল্লু, আল্লাহর আদেশ যখন হয় তখন ওই কাজটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো জীবনে একবার হলেও নবীর অনুসারীদেরকে নবীর প্রতি দরুদ পেশ করতে হবে, দরুদ পাঠ করতে হবে। এটা উম্মতের জন্য জীবনে একবার ফরজ। নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম শুনে দরুদ পাঠ করা এটা ওয়াজিব। তাশাহুদ নামাজের ভিতরে আমরা দরুদ পাঠ করি, দরুদ শরীফ পড়ি কিনা? নামাজের ভিতরেও আমরা নবীকে সালাম জানাই। বিশেষ করে তাশাহুদের যে সালাম জানানোটা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা পড়ি কিনা? তো এটাও তো একটা দরুদ। তার মানে আমরা তাশাহুদের মধ্যে পড়ছি আসসালামু আলাইকা, নবী হে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত আপনার প্রতি বর্ষিত হোক। এই যে আমরা নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করছি তাশাহুদের মধ্যে, এটা উম্মতের জন্য ওয়াজিব। নামাজের ভিতরে আমরা তাশাহুদে দরুদ পড়ি কিনা? এটার পরে আবার দরুদ শরীফ আলাদা পড়ি কি, পড়া হয় কিনা? নামাজের যে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ শরীফটা যে আমরা পড়ি, এইটা হচ্ছে পড়াটা সুন্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজের ভিতরে তাশাহুদে আমরা নবীকে যে সালাম দেই, এই সালাম দেওয়াটা ওয়াজিব। আর পরবর্তী যে আমরা দরুদ শরীফ পড়ি, এটা নামাজের ভিতরে পড়াটা সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদের জন্য যে মেসেজটুকুন দিলেন, যে বান্দা আমার খুশির জন্য, আমার গোলামের জন্য, আমাকে সন্তুষ্টির জন্য তুমি নামাজ পড়ছো, এই নামাজের ভিতরেও নবীকে স্মরণ করো, নবীর প্রতি দরুদ পড়ো, তাহলে আমি আল্লাহ তোমার নামাজ কবুল করব। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বান্দা যখন কোন নেক আমল করে, বান্দার নেক আমল আল্লাহ তাআলার কাছে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ না নবীর প্রতি বান্দা দরুদ পেশ করে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় সকল দোয়া, সকল ইবাদত সমূহ আসমান ও জমিনের মাঝখানে পেন্ডিং অবস্থায় থাকে, আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত ওই ইবাদতের আগে পরে নবীর প্রতি দরুদ না পাঠ করা হয়, ওটা আল্লাহর কাছে পৌঁছায় না, ওটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখনই ওই ইবাদতের আগে পরে নবীর প্রতি দরুদ পাঠ করা হয়, ওই ইবাদতটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনি নবীর প্রতি দরুদ পড়েন নাই, আপনি কার্পণ্য করেছেন, বখিলি করেছেন, আপনার ইবাদত, আপনার দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না, ওইটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। এটা আরেকটা সহজ উদাহরণ হচ্ছে, আমরা মোবাইল দিয়ে একজন আরেকজনকে মেসেজ করি, কি মেসেজ করি না? আপনি খুব সুন্দর করে মেসেজ টাইপ করছেন অথবা মেইল করছেন। এখন আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নাই, আপনার মোবাইলে ব্যালেন্সও নাই, নেটও নাই, আপনি মোবাইল দিয়ে মেসেজ করছেন, মোবাইলে টাকা না থাকার কারণে এই মেসেজটা আরেকজনের কাছে যাবে না। অথবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনি কাউকে মেসেজ করছেন, আপনার মোবাইলে যদি ইন্টারনেট না থাকে, এই মেসেজটা আরেকজনের কাছে যাবে?
যাবে? যাবে না। এটা পেন্ডিং অবস্থায়, এটা থেকে যাবে, এটা পৌঁছবে না যার কাছে আপনি পাঠাচ্ছেন। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জীবনে আপনি একজন আরেকজনকে মেসেজ দিচ্ছেন, এই মেসেজটা যার কাছে দিচ্ছেন তার কাছে পৌঁছানোর জন্য আপনাকে ইন্টারনেট কানেকশন দিতে হচ্ছে, আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হচ্ছে, তারপর আপনি মেসেজ করলে এটা আরেকজনের কাছে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আমাদেরকে এমন একটা তথ্য দোয়া কবুলের শর্ত হিসেবে দিয়ে দিলেন যে বান্দা তুমি যত নেক আমল করো এই আমলগুলো পেন্ডিং অবস্থায় থেকে যাবে, ঝুলন্ত অবস্থায় থেকে যাবে, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ না ওই ইবাদত, ওই দোয়া, ওই আমলের আগে পরে তুমি নবীর প্রতি দরুদ না পাঠ করবে। সুবহানাল্লাহ। তাহলে কথাটা স্পষ্ট, আমরা যে ইবাদত করি, নেক আমল করি, ভালো কাজ করি, নামাজ পড়ি, এই সব ইবাদতের সাথে নবীর প্রতি দরুদ আছে কি নাই? নামাজের ভিতর আল্লাহ তাআলা এই জন্য আবশ্যক করে দিচ্ছেন। নামাজ পড়ছো, ভালো কথা, এবার তাশাহুদের মধ্যে নবীর প্রতি দরুদ পড়ো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি পড়ছো, তোমার এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল নবীর প্রতি দরুদ পাঠ করার গুরুত্ব কত বেশি। সব সময় নবীজির প্রতি দরুদ পাঠ করা এটা একটা নফল ইবাদত। আপনি যখন সময় পেয়েছেন আপনি দরুদ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আপনি দরুদ পড়েন, আপনি যা জানেন আপনি পড়েন। এক কথাই হলো নবীর শুভ কামনা করা, নবীর ভালোবাসা প্রকাশ করা। আপনি নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর রওজার সামনে যায় দরুদ এবং সালাম পেশ করি, কি করি না? প্রিয় ভাইরা আমার, তাহলে সব সময় নবীর প্রতি দরুদ পড়া এটা একটা নফল ইবাদত। আর নবীজির নাম যখন আমরা শুনবো একই মজলিসে একাধিকবার, যখন আমরা নবীর নাম শুনবো, প্রতিবার নবীর প্রতি দরুদ পড়া এটা মুস্তাহাব। আপনি নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাম মুহাম্মদ শোনার পরে প্রত্যেকবারই যদি দরুদ পড়েন এটা আপনার জন্য মুস্তাহাব। তবে একই মজলিসে একবার কমপক্ষে পড়তেই হবে, যদি না পড়েন আপনি গুনাহগার হবেন। ধরুন এক আলোচনার মধ্যে কয়েকবারই নবীজির নাম উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দটি উল্লেখ করার পরে আমরা ওই মজলিসে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, তার মানে আমাদের হুকুম ওয়াজিব যেটা এটা আদায় হয়ে যাবে। আপনি বারবার যদি পড়েন সেক্ষেত্রে এটা মুস্তাহাব হবে। আর নবীজির যে আরো বেশ কিছু লকব আছে, বিশেষায়িত নাম আছে, নবীজি বললে তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝি। এখন এই নবীজি বলার পরেও কেউ যদি চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে, এটাও আফদল, উত্তম। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব এই শব্দটি বললে কাকে বোঝায়? নবীজিকেই বোঝায়। তো এখন নবীজির এই যে বিশেষায়িত যে নাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই যে বিশ্বনবী আমি বললাম, এরপর যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন এটা আফদল, উত্তম। নবীজি এই শব্দটি বলার পর আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা উত্তম। আপনি নবীর লকব আবুল কাসেম, নবীজির একটা লকব নাম হলো আবুল কাসেম, কাসেমের বাবা, এইটা বলার পরেও যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা উত্তম, কিন্তু না বললে গুনাহ হবে না। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষায়িত যে নামগুলো আছে এগুলো বলার পরে কেউ দরুদ শরীফ পড়লে এটা উত্তম হবে, আর না পড়লেও গুনাহ হবে না। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের প্রশংসা সম্মিলিত যে কথাগুলো আমরা নাত শুনি না, এই নাত এটা একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূলদের কাছে রাসূলের শানে যে দরুদ, রাসূলের শানে যে কবিতা, রাসূলের শানে যে সঙ্গীতগুলো গাওয়া হয়, এটা আশিকে রাসূলদের কাছে একটি প্রিয় আমল। আমরা নাতে রাসূল শুনি কিনা? রাসূলের শানে কত সুন্দর সুন্দর নাতে রাসূল রয়েছে, কত সঙ্গীত রয়েছে, এগুলো শুনবেন। এগুলোর মাধ্যমে মনটা তাজা হয়, নবীর প্রেম অন্তরে জাগ্রত হয়। নবীর প্রশংসা নিয়ে কত কবি কবিতা গেয়েছেন। আমরা একজন কবির কথা জানি,
পারস্যের বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই প্রিয় নবীজির শানে বহু কবিতা লিখেছেন। তিনি একবার রুবাই 4 লাইন বিশিষ্ট একটা কবিতা লিখতে গেছেন। কবিতার 3 লাইন তিনি মিলাতে পেরেছেন। যেই কবিতার অংশ আমরা প্রত্যেক আলোচনার শুরুতেই আমরা নবীর মহাব্বতে পড়ে থাকি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি এই 4 লাইন বিশিষ্ট কবিতার 3 লাইন তিনি লিখেছেন। রাত হয়ে গেছে, তিনি 3য় লাইনের পর কোন লাইন হবে মিলাতে পারছেন না। 3 লাইন লেখার পর 4র্থ লাইন কি হবে তিনি আর মিলাতে পারছেন না। কবির কলম আটকে গেছে, তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই নবীকে স্বপ্নে দেখেন। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে আশিকে রাসূল আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে জানিয়ে দিলেন, শেখ সাদি তুমি তো কবিতা লিখেছ, 4র্থ লাইন মিলাতে পারছো না, এই 4র্থ লাইনটা তুমি মিলায়ে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত চমৎকার ভাবে কবিতা লিখেছেন। বালাগাল উলা বিকামালিহি